মা তার বোবা ছেলেকে নিয়ে আমরণ অনশন করলো এই বাড়ি। কেন এই অনশন? চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই বাড়িরই লোক? হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। আচ্ছা, আপনার বাড়িতে এই যে মা তার বোবা ছেলেকে নিয়ে এই যে অনশন করলো, এটার কারণ কি? আর বলবেন না, এসব পাগলের পাগলামি ছাড়া কিছু না। এই যে বোবা ছেলেটা, উনি নাকি আমার বোনকে ভালোবাসে, ওর মা তাই আমাকে বলতেছে। আরে এই বোবা ছেলেকে মানে এর কাছে কি আমার বোনটা আমি বিয়ে দিব? আমি যতই না করি এরা না মানতেছে না। আমার বাড়ির সামনে আমরণ অনশন করছে, উনারা নাকি না মরা পর্যন্ত এইখানে পড়ে থাকবো। থাকুক, বললে আমার কিছু যায় আসে না। যদি পারে আপনি সাংবাদিক মানুষ, এই যে লোকজন ডাইকে এই ঝামেলা আমার বাড়ি থেকে সরাই নেন। আচ্ছা, আপনাদের বাড়ির সামনে যে এই যে করছে কতদিন যাবত? এই 15-16 দিনের কম হইব না। 15-16 দিন পর্যন্ত এখানে এই যে সেই মেয়ে না, তাই না? হ্যাঁ, আমার ছোট বোন। আচ্ছা আপু, আপনি কি এই ছেলেকে ভালোবাসেন? হ্যাঁ, ওকে আমি ভালোবাসি। ও বোবা তো কি হয়েছে? থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে দিম একবারে। বোবাটা কি হয়েছে, তাই না? আচ্ছা, আপনি তাহলে এই ছেলেকে ভালোবাসেন, আপনার কোনো মত নাই, মানে আপনি মানে তার আমি সাথে রাজি আছি বিয়ে বিয়েতে। করতে রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি। কিন্তু আপনি কেন এই মাঝখানে বাধা হয়ে যাচ্ছেন? আমিও তো বুঝতেছি না যে আমার ছোট বোন কিছুই বুঝতেছে না যে বোবা ছেলের কাছে ও সংসার করতে পারবো না। এই ভালোবাসা 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 এক থাপ্পড়ে বের করে ফেলামু। দেখেন, ওদের এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, ওনার মাকে ভালো করে বোঝান। মানে বোবা ছেলেটার মারে বোঝান আপনি। আচ্ছা, তার মার সাথে কথা বলার চেষ্টা করব। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আন্টি একটু কষ্ট করে উঠবেন প্লিজ। আন্টি, এই যে আপনি অনশন করছেন, এটার মানে কি কারণ আন্টি? মা, আমার পোলা বোবা হয়েছে তাই কি হয়েছে? হ্যাঁ, কি মানুষ না? হ্যাঁ অবশ্যই মানুষ। তাহলে ওনার বোনের সঙ্গে প্রেম করছে, তারা বিয়ে করতে চাচ্ছে, দিক না, সমস্যা কি? তারা সংসার করে খাক। আমার ছেলে কি দেখতে সুন্দর কম নাকি? সুন্দরই তো আছে, সামান্য একটু কথা বলতে পারে না। আল্লাহ বোবা বানাইছে, আমি তার নিজে হাতে তারে বানাই নাই। এখন কথা, ওনার ভাই আর বিয়ে দিবে না। এই জন্য আমরা 15 দিন ধরে আমরা সারা জীবন পড়ে থাকবো যতদিন না বিয়ে দেবো। আমরা যদি মরা লাগে এখানে আরে থাকে, তাতে আমাকে কি যাবো আসবো না। এই আপনার পোলা হইলে কথা কইতে পারে না, ওইরকম আতুর ন্যাংরা একটা বোবা দেখে বিয়ে করতে পারে না। আমার বোনরে নিয়েই তো এত টানাটানি কিন দিগা। ভাইয়া, যেহেতু আসছে বিয়েটা দিয়ে দাও। কথা বলতে পারে না তো কি হয়েছে? দিয়ে দেন বিয়াটা। দেখেন, বোনের কি সারা জীবন ঘরে খোটা দিয়ে রাখবেন? হ্যাঁ, এত সুন্দর একটা ছেলে কথাই বলতে পারে না, সমস্যা কি? এই যে দেখেন, এই যে কোনো কিছু হইলে দূর পাইরা যান, মাথা বুড়ি করেন। এটা আমার বোন। আমার বোন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি নিমু, আপনারা না। আচ্ছা, আপনি একটু মাথা ঠান্ডা করুন। আন্টি, এই যে আপনার বোবা ছেলে, সে তো প্রচুর পরিমাণে এই মেয়েকে ভালোবাসে, তাই না? তো তার সাথে তো কথা বলা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, ইশারায় বুঝা দিতে ইশারায় বল, তাহলে আপনি একটু আচ্ছা ভাইয়া, হ্যালো, আপনি কি এই মেয়েকে ভালোবাসেন? আসলে তার কথা তো আমি বুঝতেছি না। আন্টি, সে কি ভালোবাসে, বিয়ে করতে চায়, সংসার করতে চায়। তাকে ছাড়া বাঁচবে না সে, এমন কিছু আমাদের বোঝা। এইখানেই তো আমার প্রশ্ন, আপনি কি ওর কথা বুঝতে পারছেন? পারেন নাই, তাহলে আমার বোন কেমনে করে বুঝে সংসার করবো এইটা আমার কোন। আরে উদয় মাথা গরম করতেছেন। আচ্ছা, আপনি জানেন আপনি তার কথা বুঝতে পারেন, তাই না? আমি বুঝতে তো আসলে এটা হয়তো বা আপনার ভুল সিদ্ধান্ত। এই যে এই আপনার বোন এই বোবা ছেলেটাকে ভালোবাসে, সে যদি তাকে নিয়ে সুখী হতে পারে, তো এখানে তো আপনি বাধা দেওয়ার কিছু নাই। আপনি গার্জিয়ান হিসাবে তো চান আপনার বোন ভালো থাকুক, তাই না? সুখী একটা সংসার হোক। তো এই ছেলের কাছে আশা করি অবশ্যই আপনার বোন ভালো থাকবে। আপনি গার্জিয়ান হিসাবে এটা মেনে নেন। আসলে সাংবাদিক আপা, আমিও তো বুঝি ভালোবাসতে দেখে আমার বোনটা এরকম করতেছে। এখন আমার মা বাবা বাইসা নাই, ওর দায়িত্ব আমার। এখন ওর সুখও আমার দেখুন লাগবো। ঠিক আছে, আপনি যখন কইলেন ও যদি সুখী হয়, তো আমি এই বিয়েতে রাজি আছি। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে মানে এমন একটা জটিল সমস্যা হয়ে পড়ছিল, কিন্তু ইনশাল্লাহ সমাধান হয়েছে। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা বানিয়েছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আবারও পরবর্তী ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমি হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।